ভাষা সন্ত্রাস অব্যাহত তৃণমূলের। বিজেপির নেতাদের চোখ উপড়ে নেওয়া নিদান ও কংগ্রেসকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। এবার বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঙ্কার দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। মালদার কালিয়াচকের জালালপুরে সভা করেছে তৃণমূল। আবার সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বকশি জানিয়েছেন, তিনি সবাইকে বলেছেন, মনে রাখবেন বিজেপি বাঙালিদের বাংলাদেশি বলছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের বাংলাদেশি মনে হচ্ছে। যে চোখ দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখছে সেই চোখ দুটোই বের করে নেবে। তোমাদের হুঁশিয়ার করে দিলাম, অর্থাৎ জানালেন আব্দুর রহিম বকশি। এ নিয়ে আব্দুর রহিম বকশিকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিজেপি বাংলার সব মানুষকে ধর্মমত নির্বিশেষে বাংলাদেশি বলছে। যে চোখ দুটো দিয়ে বাঙালিদের বাংলাদেশি দেখছে সেই চোখ উপড়ে ফেলবেন তিনি। এর আগেও বলেছেন, আবারও বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করে প্রত্যেকদিন, তারা যখন বলে তখন কেউ কিছু বলে না, সবাই শুধু রহিম বকশির কথাই শুনতে পায়। যদি মমতা ব্যানার্জিকে গালাগালি করে তাদের চোখ উপড়ে নয় আরো কিছু করতে হলে তাই তিনি করবেন, তাতে তার জেল হলে জেল হবে, জানিয়েছেন আব্দুর রহিম বকশি। তোমাকে বলে দিতে চাই, তুমি শুনে রাখো, সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে। আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, যে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছো, চোখ দুটো বের করে দেব তোমাদের। বন্ধ করে দেওয়া হবে না, তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধ বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। বাঙালি মানে বাংলাদেশি নয়, বাঙালি মানে আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, বাংলায় থাকা, ধর্মনিরপেক্ষতা, আমাদের সম্প্রদায় সম্প্রীতি, সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না। আমরা মানুষ, মানুষ হিসাবে বাঁচি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আর বন্ধ বিজেপি। পাশাপাশি এদিন আরো বলেছেন, কংগ্রেসকে ভোট দিয়ে আর মির্জাফরি আচরণ করবেন না। লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকের এলাকার মানুষকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। মমতা ব্যানার্জিকে হারানো যাবে না। আপনি সুদাপুরে ফুলপুরে আরেকটা এমএলএ সিট জিতিয়ে দিবেন, তাতে করে মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে না। কিন্তু আমরা নিজেকে মির্জাফরের মতো মনে হবে যে মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, যে মমতা ব্যানার্জি আমাদেরকে সমস্ত ধরনের নিরাপত্তা দিচ্ছেন, যে মমতা ব্যানার্জি পদে পদে বলছেন যে আমার রাজ্যে আমি কোনো রকমের সাম্প্রদায়িক হামলা হতে দেবো না, যে মমতা ব্যানার্জি আমাদেরকে বলছেন আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে, যে মমতা ব্যানার্জি বলছেন এখানে সংবিধানের মধ্যে দুই পশ্চিমবঙ্গ চলবে, যে মমতা ব্যানার্জি বলছেন এখানে ধর্ম নিরাপত্তা থাকবে, যে মমতা ব্যানার্জি বলছেন সর্বোচ্চ সমস্ত মানুষের জাতপাতের রূপ করবে, সমস্ত মানুষকে আমি নিরাপত্তা দিব, সে মমতা ব্যানার্জির সাথে মির্জাফর করা হবে বন্ধ। যদি আগামী বিধানসভা নির্বাচনে আবার ভুল করে যদি আমরা ভোটটা কংগ্রেসের হাতে ফেলে দিই, সিপিএমের হাতে ফেলে দিই, তাহলে মমতা ব্যানার্জির সাথে আরেকবার মির্জাফরি করা হয়ে যাবে। তাই বুকে হাত দিয়ে রাজ্যের উপরে ঘুমাবেন, ঘুমাতে ভাববেন যে আমরা তাকে ভোটটা দিব। যে মমতা ব্যানার্জি আমাদের পাশে বসে সর্বদাই আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তাকে কেন্দ্রে থাকা বিজেপি সরকার গতকালকে উত্তরপ্রদেশে ফতেপুর বারগাকে ভেঙে খান চুরমার করে দিয়েছে, তাকে ভোট দিব।
গত লোকসভা ভোটে মালদা দক্ষিণের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন, জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আর এই প্রসঙ্গ টেনে মালদার কালিয়াচকের জালালপুরে দলীয় সভা থেকে কার্যত কংগ্রেসের কর্মীদের মির্জাফর বলে কিন্তু কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। তিনি আরো জানিয়েছেন, সারা বছর পাশে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু মানুষ ভুল বুঝে কংগ্রেসকে ভোট দিচ্ছে। কংগ্রেস সংসদ কিছু করেন না, যা করার তারাই করছেন। সম্প্রতি মালদার জালালপুরের যে শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর সেই প্রসঙ্গ টেনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানিয়েছেন, এই শ্রমিককে তারাই এনেছেন, এখানকার সংসদ শুধু কাগজ দেখিয়ে বেড়াচ্ছে। বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার এমপি লড়ছে না। সে কারণে তিনি জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যারা বসবাস করবে ও তার বিরোধিতা করবে তারা মির্জাফর। এই দিনের সভায় উপস্থিত ছিলেন সদ্য বাংলাদেশ থেকে ফেরত আসা মালদার কালিয়াচকের শ্রমিক আমির শেখ। পশ্চিমবঙ্গের বাইরে যারা বাস করছে বিজেপিরা এবং পশ্চিমবঙ্গের বিজেপিরা আমাদের দেশকে টুকরো টুকরো করতে দিতে চাই। পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ তারা ঘোষণা করতে চাইছে আমার মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিহারে যেতে পারবে না, উত্তরপ্রদেশে যেতে পারবে না, গুজরাটে যেতে পারবে না। গুজরাট মনে হচ্ছে একটা আলাদা দেশ, আর পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। আর যত বাঙালি আছে, হিন্দু মুসলমান বলে নয়, বাঙালি যারা আছে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে দেখলে তারা বাংলাদেশি বলে ঘোষণা করতে চায়। আমির ভাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আর আমি বলেছি যে চোখ শুধু বাঙালিকে বাংলাদেশি দেখে আর অন্য কিছু দেখতে চায় না, সেই চোখ দুটো কপাল থেকে তুলে ফেলবো, যাতে করে তারা বাঙালিদেরকে দেখতেও পাবে না আর এদেরকে বাংলাদেশিও বলবে না। তাই বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ 300 বছর ধরে আছে তাকে রোহিঙ্গা বলে, তাকে বাংলাদেশি বলে, তাকে জিহাদি বলা হয়, এইভাবে তারা ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তাদের কপালের দুটো চোখই তুলে ফেলে দিবে। এটা আমি বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, পরশুও বলবো। বলছি দাদা, এইভাবে বিজেপি কর্মী সমর্থকদের আপনি আক্রমণ করছেন, বারবার আক্রমণ করছেন, এর পিছনে কারণটা কি? আপনারা তৃণমূল কংগ্রেস কি এই অবস্থায় বিজেপির যে শক্তি রয়েছে এই জেলায়, সেখানে কি হওয়ার চেষ্টা করছে? আপনি যদি এটাকে আক্রমণ বলেন তাহলে আক্রমণ। আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি বলেছি যে চোখ শুধু সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, চোখ যদি চোখে থাকে তাহলে আমরা তো বাঙালিরা বাংলাদেশি হয়ে যাবো মনে হচ্ছে তার কথা মতো। সেই চোখ তুলে নেবার কথা আমি বলেছি। এটাকে আক্রমণ বলা হয় কিনা আমি জানি না, কিন্তু সম্মানীয় বিরোধী দলের নেতা প্রতিদিন মমতা ব্যানার্জি, তিনি সাংবাদিকদের সাথে থাকেন, গরিব মানুষের সাথে থাকেন, প্রত্যেক মানুষের সুযোগ সুবিধা নেন। তাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, প্রতিদিন চোর বলছে, খারাপ নোংরা ভাষা প্রয়োগ করছে, আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে ধ্বংস করে দিবার চেষ্টা করছে, সে গাল দিচ্ছে, তখন কিন্তু সবাই কোথায় যায়? রহিম বক্সির কথা সবাই শুনতে পায়, কিন্তু শুভেন্দু অধিকারী যখন গাল দেয়, বিজেপিরা যখন গাল দেয়, এখানে যে দু একজন বসে আছে মালদাতে, যারা শুধু আপনাদের খবরের মাধ্যমে নিজেকে জাহির করছে আমি বিজেপি, পরে কেউ চিনে না, কুকুরে পুছে না, তারা তখন কোথায় যায়? তখন খারাপ খারাপ কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতদিন খারাপ কথা বলবে, আমার জেল হলেও আমি জেল খাটবো, ফাঁসি হলে ফাঁসি দিব। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে চোখ উপরে নয়, আরো যা যা করা আছে সব করে দিব। জয় বাংলা। দাঁড়াও না, তারা মির্জাফর কাকে বললেন? সুজাপুর বাসিন্দা বলছেন তারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তাহলে আবার তারা মির্জাফরই হবে। আমরা বলেছি যে আজকে সুজাপুরের মানুষকে নিরাপত্তা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। আজকে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে বাঁচিয়ে কে রেখেছে? মমতা ব্যানার্জি। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কে লড়ছে? মমতা ব্যানার্জি। এখানকার এমপি কে লড়ছে? কোনদিন দেখেছেন যে মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে কোনো কথা বলছে? মমতা ব্যানার্জি লাগাতার ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন, ধর্মের ঊর্ধ্বে উঠে, হিন্দু নয়, মুসলমান নয়, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক। সেখানে আমি বলছি যে মানুষ মমতা ব্যানার্জির নিরাপত্তাতে পশ্চিমবঙ্গে বাস করেও মমতা ব্যানার্জির বিরুদ্ধাচারণ করবে, সে মির্জাফরের কাজ করবে। মালদা দক্ষিণের জেলা সভাপতির একেবারে অর্থাৎ আব্দুর রহিম বক্সির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঈশা খান চৌধুরী কি জানিয়েছেন শোনাবো। আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির্জাফর ট্রেটার, এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন, এটা আমি মানতে পারছি না। আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন, আমার কোনো আসা যায় না।
কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে, মালদাবাসীর বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কেন উনি বলবেন যে কালিয়াচক মানুষরা মীর জাফরের কাজ করেছেন? উনার কি অধিকার আছে বলার? এটা এই কথাটা, সব মানুষের অধিকার আছে ভোট দিবার। এটা গণতন্ত্রের একটা দেশ, একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে, তাদের অধিকার আছে। তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা কি মীর জাফর হয়েছে? এটা খুব অন্যায় কথা। আমি চাই উনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবার বলছি, আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আসা যায় না, কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক কালিয়াচক সুজাপুর পাবলিককে মীর জাফরের কাজ করেছেন, ওরা এরকম কথা বলেছেন, আমি মানতে পারছি না। আমাদের জেলা বিজেপি নেতৃত্ব, বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানিয়েছেন, এই ব্যক্তি একটা দলের সভাপতি হয়ে লাগাতার এই ধরনের কথা বলে যাচ্ছেন, এরপর সাধারণ মানুষ একে গণধোলাই দেবে, জানিয়েছেন অম্লান ভাদুরী। হিসাবে আছে, এটা আমাদের আশ্চর্য লাগছে। তিনি যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটূক্তি করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না। তিনি এমন কথা বলছেন, এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিল।